হ্যালো ফ্রেন্ড, তো সকল স্টুডেন্টদেরকে বলছি আজকে ক্লাস 9-এ সিবিএসসি বোর্ডের চ্যাপ্টার 5 অর্থাৎ জিওমেট্রিটা শুরু হবে, ইউক্লিডস জিওমেট্রি। তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে আমি চলে যাচ্ছি। তো দেখো ইউক্লিডস জিওমেট্রিটা কি। ইউক্লিডস জিওমেট্রি হচ্ছে একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তার নাম ইউক্লিডস। তিনি জিওমেট্রি সম্পর্কে বা জিওমেট্রি উপরে যা যা তার যেগুলো আবিষ্কার করেছিলেন বা যেগুলো থিসিস লিখেছিলেন বা যেগুলো প্রমাণ করেছিলেন সেগুলো নিয়ে যে জিওমেট্রিটা তাকে বলা হয় ইউক্লিডস জিওমেট্রি। এবং আমরা যে জিওমেট্রিটা পড়ে থাকি সেটা হচ্ছে ইউক্লিডস জিওমেট্রির উপর বেস করেই আমরা সমস্ত কিছু পড়ে থাকি। তো চলো ইউক্লিডস জিওমেট্রিটা কী দেখা যাক। তো ইউক্লিডস তিনি জিওমেট্রি সম্পর্কে মোট 3টি মেন ধারণা দিয়েছিলেন। সেগুলো কি কি? এক হচ্ছে ডেফিনেশন, আরেকটা কী দিয়েছিল, আরেকটা দিয়েছিল হচ্ছে তোমার এক্সাম বা এক্সাম বলা হয়। ওকে, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে, এখানে আরও একটা জিনিস তিনি বলেছিলেন, এটা দুটো পার্ট করা যায়। একটা হচ্ছে পোস্টুলেট, কি বলা হয়? পোস্টুলেট POSTULATE, পোস্টুলেটস। আর একটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে আমরা আরেকটা যেটা করতে সেটা হচ্ছে থিওরেম। উনি যা যা ধারণা দিয়ে গেছেন তার উপর বেস করে আমরা তিনটা জিনিস বানাতে পারি, একটা ডেফিনেশন, একটা এক্সাম, আর একটা হচ্ছে পোস্টুলেটস, আর একটা হচ্ছে থিওরেম। ক্লিয়ার? তো দেখো ডেফিনেশন কি। তিনি ডেফিনেশন বলতে কয়েকটি মেন যেগুলো বেসিক জিনিস তার ডেফিনেশন দিয়ে গেছিল। কি? এক হচ্ছে পয়েন্ট, আর একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে সারফেস, আর একটা হচ্ছে প্লেন। ক্লিয়ার? তো দেখো এবার আমি প্রথম টপিকটা বলছি, পয়েন্ট কি? পয়েন্ট আমরা সকলেই জানি। এই দেখো এখানে এই যে একটা দিলাম, এটাকে কি বলা হয়? পয়েন্ট। এই যে একটা ছোট্ট ডট একটা দিলাম, আর একটা দিলাম পয়েন্ট। এই যে পয়েন্ট, এগুলো কি? পয়েন্ট। তো পয়েন্টের ডেফিনেশনে কি বলা যেতে পারে? যে এ পয়েন্ট ইজ দ্যাট হুইচ হ্যাজ নো পার্ট। ক্লিয়ার? তো দেখো এই যে পয়েন্টটা, এর কি কোনো আমি পার্ট খুঁজে পাবো? এর না আছে কোনো লেন্থ, না আছে কোনো ব্রেথ, কিছুই নেই, জাস্ট একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এগুলোকে কি বলা হয়? পয়েন্ট। এগুলোর কোনো পার্ট নেই। ঠিক আছে? যেমন আমি একটা যদি ইমেজ আঁকাই, এই একটা ইমেজ আঁকালাম, তাহলে দেখতে পাচ্ছি এর অনেক পার্ট। এই যে এতটুকু একটা পার্ট। আবার আমি যদি এই জায়গাটা নিয়ে নিই, তাহলে এই একটা পার্ট। কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টের আমি কী পার্ট করবো? করা যাবে? কোনো পার্ট নেই। সেই জন্য পয়েন্ট হচ্ছে ইজ দ্যাট হুইচ হ্যাজ নো পার্ট। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এবার আসি লাইন। তাহলে লাইন বললে আমি কি বলবো? লাইন কাকে বলে? লাইনের ডেফিনেশন কি? লাইন বললে দেখো আমি বলতে পারবো, একটা ধরো লাইন, এটা দেখো আমি ডিস্টেন্স পাচ্ছি না, এটাকে এ বললাম, এটাকে বি বললাম, তাহলে এ থেকে বি এটা আমার কি? ডিস্টেন্স পাচ্ছি, অর্থাৎ এটাকে বলা হয় লেন্থ। এটা কি? লেন্থ।
ক্লিয়ার? কিন্তু এর ব্রেথ আছে, এর কোনো ব্রেথ নেই। ব্রেথ মানে কি, এটা যদি আমার এরকম একটা কোনো অবজেক্ট হয়, তাহলে এর লেন্থটা কোনটা, এইটা আমার লেন্থ, আর ব্রেথ কোনটা হবে, এইটা আমার ব্রেথ হবে। কিন্তু লাইনের ক্ষেত্রে কি আমি কোনো ব্রেথ পাই? কোনো ব্রেথ কিন্তু পাই না। তাহলে লাইনের ক্ষেত্রে শুধুমাত্র লেন্থ আছে কিন্তু ব্রেথ নাই। তাহলে আমি কি বলতে পারি, এ লাইন ইজ ব্রেথলেস লেন্থ, অর্থাৎ শুধু লেন্থ আছে কিন্তু কোনো ব্রেথ নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, একটা লাইন নিলাম, এই লাইনটার এন্ড পয়েন্ট কোনটা, এই যেটা এটা এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে আর একটা এন্ড পয়েন্ট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এটা একটা এন্ড পয়েন্ট, এটা একটা এন্ড পয়েন্ট, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে সবসময় মাথায় রাখবে একটা লাইনের এন্ডে দুটো পয়েন্ট থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেট লাইন। কি বলবো? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কি দেখো, স্ট্রেট লাইন হচ্ছে লাইনের মতনই হবে কিন্তু তার দুদিকে কি এরকম অ্যারো চিহ্ন থাকবে, অর্থাৎ এটা এই দিকে ইনফাইনাইটলি চলে যাবে, আবার এটাও এদিকেও ইনডিফিনাইটলি চলে যাবে। ক্লিয়ার? তার মানে এদের কোনো শেষ নেই। অ্যারো চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে এদিকে চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি এ স্ট্রেট লাইন, এ স্ট্রেট লাইন, এ স্ট্রেট লাইন is a line which lies evenly with the points on itself. তাহলে বোঝা গেল স্ট্রেট লাইনে কিন্তু কোনো শেষ হয় না, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে না, যাবেই। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য হচ্ছে, তাহলে একটা স্ট্রেট লাইন এরকম করে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, এর মাঝখান থেকে আমি একটা পার্ট কেটে নিলাম, এতটুকু পার্টটা কেটে নিলাম, তাহলে এটা কি হলো, এটা একটা লাইন হলো। এটা কিন্তু তখন আর স্ট্রেট লাইন হবে না, লাইন। ক্লিয়ার? এবং এটাকেই আমরা এখন লাইন সেগমেন্টও বলতে পারি। কি বলতে পারি? লাইন সেগমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আবার এটাকে বলা হয় টার্মিনেটেড লাইনও বলতে পারি। টার্মিনেটেড লাইন, টার্মিনেটেড লাইন কোনটাকে? এই লাইন সেগমেন্টটাকে টার্মিনেটেড লাইনও বলতে পারি, মানে এখানে শুরু এখানে শেষ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, রে বলে একটা জিনিস হয়, রে। রে মানে বাংলায় বলা হয় রশ্মি। এটার কীরকম দেখতে হয়, একটা জায়গা থেকে শুরু হয় আর লাইনের মতো গিয়ে এরকম একদিকে চলতেই থাকবে। এটা যদি নাম দিই এ, এটা যদি নাম দিই বি, তাহলে এটাকে লেখা হয় এ বি। মাথায় এরকম একটা অ্যারো দিতে হবে, অর্থাৎ এ থেকে শুরু করে বি দিকে যাচ্ছে এবং বি এর গিয়ে শেষ হচ্ছে না, কিন্তু আরোই চলতেই থাকবে এদিকে। অ্যারোটা দেওয়া মানে বি এর দিকে বাড়তে থাকবে। আর এখানে দেখো এতে কোনো অ্যারো নেই, তার মানে এ কিন্তু এখানেই শেষ। ক্লিয়ার? এ এখানেই শেষ। এবার এরকম যদি থাকে, এটা এ, এটা বি, যদি অ্যারোটা এখানে থাকে তাহলে কিন্তু আমার এটাকে রে বলবো, সেটা কীরকম হয়ে যাবে, বি এ হয়ে যাবে, কারণ বি থেকে শুরু হয়ে এর দিকে যাচ্ছে। ক্লিয়ার? সেক্ষেত্রে কিন্তু এ বি, এই রেটা কিন্তু বি এর এর সাথে ইকুয়াল হবে না, বি এর এর সাথে ইকুয়াল হবে না, কারণ
এটা ডিরেকশান আর এটা ডিরেকশান কিন্তু আলাদা। তা বোঝা গেল রে কী জিনিস, স্ট্রেট লাইন কী জিনিস, আর লাইন কী জিনিস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, লাইন যদি বলা হয় না, লাইন আর স্ট্রেট লাইন সেম, হ্যাঁ লাইন আর স্ট্রেট লাইন সেম। লাইন এর লেন্থ শুধু থাকে, ঠিকই আছে, ব্রেথ থাকে না, কিন্তু আমি কখনোই বলতে পারি না লাইন মানে এই এতটুকু একটা সেগমেন্ট নিতে পারি না। হ্যাঁ, লাইন কিন্তু স্ট্রেট লাইন আর লাইন সেম হবে। তাহলে কি হবে, লাইন সেগমেন্টটা আমি একটা পার্ট নিতে পারি, এ থেকে বি এতটুকু পার্ট, আর এটাকে টার্মিনেটেড লাইনও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সারফেস কী জিনিস বলা যাক। সারফেস যেমন ধরো, যার লেন্থ LENGTH লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই থাকবে, লেন্থ অ্যান্ড ব্রেথ বোথ এক্সিস্ট, তাকেই আমরা সারফেস বলবো। কীরকম, যেমন এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা লেন্থও আছে ব্রেথও আছে, তাহলে এটা কি হয়ে গেল, একটা এই জায়গাটা হয়ে গেল একটা সারফেস। ক্লিয়ার, সারফেস বোঝা গেল। এই সারফেসের যেগুলো এজ মানে EDG মানে ধারগুলো কি একটা স্ট্রেট লাইন হয়, যে একটা ধার, এই ধারগুলো কি একটা স্ট্রেট লাইন হচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, এবার আমি চলে যাই, যে ইউক্লিডসের যে এক্সাম্পলসগুলো আছে সেগুলো সম্পর্কে। তাহলে এবার শুরু হবে মেন টপিক, কি ইউক্লিডস ইউক্লিডস এক্সাম। মাথায় রাখতে হবে ইউক্লিডসের এক্সাম মোট কটা আছে, 7টা। কটা আছে, 7টা। তার আগে আমাকে জানতে হবে এক্সাম জিনিসটা কী। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চিন আসে। তো এক্সামের আগে আমাকে জানতে হবে যে একটা স্টেটমেন্ট কী জিনিস। স্টেটমেন্ট তাহলে স্টেটমেন্ট কী জিনিস, যে এ সেন্টেন্স হুইচ ইজ ট্রু or false is called a statement. বোঝা গেল কি বললাম? দেখো, একটা সেন্টেন্স আমি বলতেই পারি, সেটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। এরকম যদি কোনো স্টেটমেন্ট হয়ে থাকে, সেগুলো এই সেন্টেন্স হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলবো, একটা স্টেটমেন্ট। যেমন আমি বললাম 2 + 2 = 4, তাহলে এটা একটা সেন্টেন্স বললাম। এই সেন্টেন্সটা কি বললাম, ট্রু না ফলস? এটা কি ট্রু হয়? হ্যাঁ, 2 + 2 করলে 4 হয়, তাহলে এটা কি হয়ে গেল, এটা আমার ট্রু স্টেটমেন্ট হয়ে গেল। কি স্টেটমেন্ট? ট্রু স্টেটমেন্ট। ক্লিয়ার। এবার আমি বললাম 3 - 1 = 5, একটা সেন্টেন্স বললাম, কিন্তু এই সেন্টেন্সটা কি ট্রু না ফলস? দেখতে পাচ্ছি না, 3 - 1 তো 5 হয় না, এটা নট ইকুয়াল টু 5, তাহলে এটা হয়ে গেল একটা স্টেটমেন্ট, কিন্তু কীরকম স্টেটমেন্ট? ফলস স্টেটমেন্ট। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার এই স্টেটমেন্ট বোঝা যেহেতু গেল, এবার এখান থেকে আমার এক্সামের ব্যাপারটা আসবে। এবার দেখো, আমরা কিছু কিছু জিনিস ধরে নেব, যে ইউক্লিড কিছু জিনিস বলে গেছিল, যে আমরা ট্রু স্টেটমেন্ট বলে গেছিলো, যেগুলো কোনো প্রমাণ ছাড়াই আমাদেরকে ইউনিভার্সালি ট্রু বলে ধরে নিই বা অ্যাজাম্পশান
করে নিই। যেমন দেখো, ইউক্লিডস যে 5 এক্সাম দিয়ে গেছিলো, 7 এক্সাম দিয়ে গেছিলো, 7টা, সেগুলো কি এটা মনে রাখবে, নট টু বি প্রুভড। ঠিক আছে, কি এগুলো নট টু বি প্রুভড, মানে এগুলো প্রমাণ কিন্তু হয়নি, বা এটা ধরেই নেওয়া হয় যে এটা হবে, এটা কিন্তু আমরা প্রমাণ করতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, তো দেখো যেমন এগুলো কি অবভিয়াসলি ইউনিভার্সাল ট্রুথ। ক্লিয়ার? এগুলো কি নট টু বি প্রুভড, মানে প্রমাণ করা হয়নি, এগুলো ইউনিভার্সালি ট্রুথ হিসাবে ধরে নেওয়া হয়। আচ্ছা, আর একটা বলে গেছিলো 5টা পোস্টুলেট দিয়ে গেছিলো, পোস্টুলেট। পাঁচটা কি পোস্টুলেট দিয়ে গিয়েছিল, এটাও সেম, এটাও হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, কিছু স্টেটমেন্ট দিয়ে গেছিলো যেগুলো আমরা ইউনিভার্সালি ট্রুথ হিসাবে ধরে নিই, এগুলোরও প্রমাণের দরকার পড়ে না, নট টু বি প্রুভড। তাহলে তোমরা বলতে পারো, তাহলে এখানে এটাকে এক্সাম, এটাকে পোস্টুলেট বলার কি দরকার, তাহলে একটাই তো বলা যেতে পারতো। হ্যাঁ, এদের মধ্যে একটা সামান্য সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা কি তাহলে তোমরা বুঝতে পারবে। কি দেখো, যেমন তোমাদেরকে যদি এইভাবে বলা হয় যে পোস্টুলেটেড যেগুলো 5টা বলে গিয়েছিলো, এগুলো মেনলি কোথায় ইউজ হয়, মেনলি আমার জিওমেট্রিতে, মেনলি এটা হচ্ছে জিওমেট্রিতে রিলেটেড। ক্লিয়ার? আর যে 7টা এক্সাম বলে গিয়েছিলো, এগুলো কি অল ওভার ম্যাথামেটিক্স, মানে ম্যাথামেটিক্সের সমস্ত জায়গাতেই এই 7টা এক্সাম আমি ইউজ করব। আর 5টা যে পোস্টুলেট বলে গিয়েছিলো, সেগুলো মেনলি কোথায় ইউজ করব, জিওমেট্রিতেই আমি ইউজ করব। ঠিক আছে, মানে জিওমেট্রি রিলেটেড বলে গিয়েছিলো কিছু স্টেটমেন্ট, যেগুলো আমরা অবভিয়াসলি ইউনিভার্সালি ট্রুথ হিসাবে ধরে নিই। এবার কিছু কি থিওরেম আছে। কি থিওরেম? থিওরেম কি জিনিস? থিওরেম হচ্ছে, এটা কিন্তু টু বি প্রুভড, মানে আমাকে প্রমাণ করতে হবে, তবেই সেটা আমার থিওরেম হবে। তাহলে এই প্রমাণটা করতে গেলে কি করতে হবে আমাকে, আমরা কি কি এটা ইউজ করব, কি ইউজ করতে পারবো, এক্সাম অর পোস্টুলেট, এইগুলো ইউজ করে আমি এই যে স্টেটমেন্টগুলো প্রুভ করব, সেগুলোকে বলবো আমি থিওরেম। ঠিক আছে, তাহলে কিছু স্টেটমেন্ট, সাম স্টেটমেন্টস হুইচ ইজ টু বি প্রুভড, মানে প্রমাণ করতে হবে বাই হেল্পিং দ্য এক্সাম অর পোস্টুলেটস। ক্লিয়ার? তাহলে থিওরেম কী জিনিস বোঝা গেল। তো এবার আসি ইউক্লিডের
যে 7টা এক্সামস বলে গিয়েছিল সেগুলো এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল। ফার্স্ট এক্সামস কি বলে গিয়েছিল দেখো। ফার্স্ট এক্সাম তিনি বলেছিলেন থিংস। কি বলেছিল? থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর equal to one another। কি বলেছিল? থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিংস আর ইকুয়াল টু দ্য অ্যানাদার। এটা এক্সাম্পল নিয়ে বুঝি। এখানে কি বলছে? থিংস মানে ধরো এ একটা জিনিস, একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট বা নাম্বার, যাই হোক, দুটো নাম্বার হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং, মানে এ ধরো সি এর সাথে সমান, আবার বি ধরো সি এর সাথে সমান বা ইকুয়াল। তাহলে আমাকে কি বলেছে? তাহলে এই দুটো থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? তাহলে আসতে পারি এ ইকুয়াল টু বি। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সামস। কি বলেছিল? থিংস এই এ অ্যান্ড বি হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং। কার সাথে? দুটোই সি এর সাথে ইকুয়াল। তাহলে কি হবে কনক্লুশন? আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। তাহলে এ আর বি তাহলে ওয়ান অ্যানাদারের সাথে ইকুয়াল হবে। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম গেল, ঠিক আছে। এবার সেকেন্ড এক্সামস কি? সেকেন্ড এক্সাম কি? if equals are added to equals the whole are equal। কি বলেছিল? if equals are added to equals the whole are ইকুয়াল। মানে কি? দেখো, ধরো এ ইকুয়াল টু বি দেওয়া আছে আর একটা সি ইকুয়াল টু ডি দেওয়া আছে। তাহলে ইফ ইকুয়ালস আর অ্যাডেড বলতে এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কি হবে? এ প্লাস সি পাবো, আর এটা অ্যাড করলে কি পাবো? বি প্লাস ডি পাবো। বলেছিল ইফ ইকুয়ালস আর অ্যাডেড টু ইকুয়ালস দ্য হোলস আর ইকুয়াল। তাহলে এই গোটাটা আর এই গোটাটা কী হয়ে যাবে? নিজেরা ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? এটা খুবই ইজি একটা এক্সামস। এবার থার্ড এক্সামসে যাই। থার্ড এক্সাম কি বলেছে? এটাও একটা ইজি। ইফ ইকুয়ালস আর সাবট্রাক্টেড subtracted from equals then the remainder are equal। ক্লিয়ার? এটা তার মানে কি? এটা কি বলেছে? ধরো এ ইকুয়াল টু বি দেওয়া আছে, সি ইকুয়াল টু ডি দেওয়া আছে। ইফ ইকুয়ালস আর এই দুটো ইকুয়ালস কি সাবট্র্যাক্ট করছি, তাহলে কি হবে? এ মাইনাস সি হবে, এদিকে বি মাইনাস ডি হবে। তাহলে এটাই হচ্ছে কি আমার রিমাইন্ডার, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। এই দুটো রিমাইন্ডার কি হবে? ইকুয়াল হয়ে যাবে। এটাই হচ্ছে থার্ড এক্সাম। ক্লিয়ার? এটা তো একটা সাধারণ ব্যাপার, যেমন 7 ইকুয়াল টু 7, 2 ইকুয়াল টু 2। তাহলে এদিকে যদি
বিয়োগ করে দিই, হয়তো সাবট্রাক্ট করে দিলে কি 5 ইকুয়াল টু কী হবে 5ই হবে। ক্লিয়ার? অথবা এরকম যদি ধরি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, সরি b ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে কী হবে এদিকের সাবট্রাক্ট করলে কত হবে a মাইনাস বি, আর এদিকে সাবট্রাক্ট করলে কত হবে 2 মাইনাস 0, এগুলো নিজেরা কি ইকুয়াল হবে, তার মানে a মাইনাস বি ইকুয়াল টু 2। ক্লিয়ার? ফোর্থ এক্সাম কি বলেছে? ফোর্থ এক্সাম বলেছে থিংস which coincide with one another are equal to one another। কি বলেছে? থিংস হুইচ কোইনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, মানে যেমন এখানে আমি যদি একটা লাইন, এটা একটা লাইন আঁকালাম, হ্যাঁ একটা লাইন আঁকালাম, আর একটা লাইন আঁকাচ্ছি, এই একটা লাইন আঁকালাম, তাহলে দুটো লাইনই কি একটা আরেকটার উপরে কোইনসাইড করছে, তাহলে কি হবে আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, তার মানে দুটো লাইন কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তাহলে যদি আমি এরকম একটা নিই, এ পয়েন্ট একটা নিলাম, আর একটা এই পয়েন্টটা সরি ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, তার নাম কত এ। ক্লিয়ার? আর এখানে একটা পয়েন্ট নিচ্ছি, সেটা হচ্ছে বি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি একটা আরেকটার উপরে আছে, মানে কোইনসাইড করছে না, কিন্তু ধরছি এবার এখানে পয়েন্ট নিলাম এ, আরেকটা পয়েন্ট নিলাম বি, সেটা কোথায় আছে সেটা ধরে নিচ্ছি ঠিক এর উপরেই আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার আলটিমেটলি কি দুটো পয়েন্টই কোইনসাইড করছে, তার মানে কি দুটো পয়েন্টই সেম, তার মানে কি হয়ে যাবে এ আর বি কী হয়ে যাবে সেম হয়ে যাবে না, সেম পয়েন্টকে বোঝাবে না, তাই তো? দুটোই তো সেম পয়েন্ট, তাহলে যদি দুটো জিনিস যদি একটা আরেকটার সাথে কোইনসাইড করে তাহলে তারা কিন্তু নিজেরা ইকুয়াল হয়। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার 5 নাম্বার এক্সাম, ফিফথ এক্সাম। ফিফথ এক্সাম কি বলেছে? দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট। দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য পার্ট। কি ব্যাপারটা? কিছুই না, ধরো এটা একটা কিছু একটা ফিগার আছে, তো এটা কি, এটাকে আমি হোল ফিগার বলছি, অর্থাৎ গোটা ফিগারটা হচ্ছে এটা। এবার এর এতটুকু অংশ কি একটা পার্ট, এই জায়গাটা হচ্ছে আমার একটা পার্ট, তো এটা কী হয়ে গেল একটা পার্ট। তাহলে দেখো তো, দেখেই তো বোঝা যাচ্ছে যে এই গোটাটা হোল জিনিসটা ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট না, মানে পার্টের থেকে তো অনেকটাই বড় হোল জিনিসটা। তার মানে সবসময় কি হয়, হোল ইজ গ্রেটার দ্যান পার্ট। বোঝা গেল? যেমন আমি যদি এরকম একটা লাইন নিই এ বি, এখানে একটা পয়েন্ট নিলাম সি, তাহলে দেখো তো এসিটা কি, এসিটা ইজ এ পার্ট অফ এ বি না, তাহলে এসিটা কি একটা এ বি এর পার্ট। তাহলে আমি কি বলতে পারি, এ বি ইজ গ্রেটার দ্যান এসি। ক্লিয়ার? তাহলে এটাই বলেছে
যে দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট। এবার সিক্সথ এক্সামটা কি বলেছে? থিংস হুইচ আর ডবল অফ দ্য সেম থিংস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। থিংস হুইচ আর double of the same thing are equal to one another। এটা কি বলতে চেয়েছে দেখো, একটা জিনিস, সেটা কি বি এর ডবল হচ্ছে, আবার সি আর একটা জিনিস, সেটাও কি হচ্ছে বি তার ডবল হচ্ছে। তাহলে থিংস বলতে এখানে এ আর সিকে থিংস মনে করছি, হুইচ আর কি ডবল অফ দ্য সেম থিংস, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, সেম থিং, এই যে এখানেও বি, তাহলে সেম থিংসের ডবল, এ আর সি কি সেম থিংসের ডবল হচ্ছে। তাহলে আমি বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, বলতে পারি যে দে আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, মানে কোনটা, এই সেম থিংসগুলো। অর্থাৎ এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে এ ইকুয়াল টু সি। বোঝা গেল? তাহলে এখান থেকে কনক্লুশনে আসলাম এ ইকুয়াল টু সি। এবার হচ্ছে সেভেন্থ নাম্বারটা কি, অর্থাৎ লাস্ট এক্সাম, সেভেন এক্সামটা কি? থিংস হুইচ আর halves of the same things are equal to one another। 6 নাম্বারটার মতনই একদম সেম। তাহলে এটা কি বলেছে? থিংস, একটা ধরো এ নিলাম, কোনো একটা কিছুর হাফ, মানে বি এর হয়তো হাফ, তো এটাকে এইভাবে লিখছি, বি এর হাফস, তার মানে বি বাই টু। সি আর একটা থিংস, সেটাও হচ্ছে সেম বি বাই টু, মানে সেম থিংসের হাফস। তাহলে এরকম যদি হয়, তাহলে এই দুটো থেকে আমি কনক্লুশনে আসতে পারি এ ইকুয়াল টু কী হবে, সি হবে। ক্লিয়ার? বোঝা গেল কি বলতে চাচ্ছি? তাহলে দুটো থিংস বা দুটো জিনিস যদি সেম কোনো থিংসের হাফ হয়, তাহলে সেই দুটো জিনিস নিজেরা ইকুয়াল হবে। ক্লিয়ার? তো এই ছিল আমার মোট 7টা এক্সাম, ইউক্লিডসের মোট 7টা এক্সাম, সেটা আমি ডিটেলসে আলোচনা করলাম। তো এরপরে পোস্টুলেটগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই এক্সামসগুলো নিয়েই আলোচনা করা হলো। তো আজকে আপাতত এতটুকুই, এরপরে আমি পোস্টুলেটগুলো নিয়ে আলোচনা করব। তো অনলাইন ক্লাসের জন্য অলরেডি সকলে এনরোল করছে। তোমরা কেউ যদি অনলাইন ক্লাস নিতে চাও, তাহলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে অনলাইন ক্লাসে জয়েন করানো হবে। তো আপাতত আজকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।